নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও মোটামুটি ভালোই আছি। তো বন্ধুরা, কালকের একটু আমার বড় মেয়েকে নিয়ে একটু মিলন মেলায় গিয়েছিলাম, বারুইপুর মিলন মেলা। তো বন্ধুরা, সবাই জানো এই মেলাটার খুব নাম ডাক আছে, সবাই মোটামুটি এই মেলাটা দেখতে আসে। প্রচুর ভিড় হয় এই মেলাটা, খুবই নাম করা মেলা আর কি। পাশেই কিন্তু আরেকটা রাসের মেলা হয়, সেখানে কিন্তু এতটা ভিড় নেই। কিন্তু এই মিলন মেলাতে সবাই মোটামুটি খুব উৎসাহ নিয়ে আর কি আসে। প্রচুর দোকানপাট বসে, তো আর মিলন মেলায় অনেক ভালো নতুন নতুন রকমের গাড়ি আসে। তারপরে একটা করে ভালো ভালো একটা দুটো এরকম বড় বড় বেশ আশ্চর্য রকমের বেশ জিনিস আসে দেখার মতো। এবছর যেমন জলপরি এসেছিলো, তো সেই রকমই আর কি ভালো ভালো জিনিস সব আসে। তো সেই জন্য মিলন মেলাতে একটু ভিড়টা বেশি হয়। তো দেখো বন্ধুরা, এই যে আমার বড় মেয়ে আর আমি দুজনে এই যে টিকিট কেটে এই যে দুজনে ঢুকলাম। তো 15 টাকা করে টিকিট নিল, দুজনে 30 টাকা দিয়ে টিকিট কাটলাম। কেটে এই যে ভিতরে ঢুকে এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি, দেখো বন্ধুরা। তো কত দোকানপাট বসেছে। পুরো যদি মেলাটা আমি তুলতাম, পুরো মেলাটা যদি আমি ভিডিও তুলতাম সমস্ত দোকানগুলো, তাহলে কিন্তু আমার ভিডিওটা প্রচুর বড় হয়ে যেত। তো আমি প্রচুর কেটে কুটে যেটুকুনি আর কি যেগুলো না নিলে নয় সেই সবগুলো নিয়েছি আর কি ভিডিওতে। তো দেখো বন্ধুরা, এই জিনিসটা কেনার খুব ইচ্ছে ছিল, কিন্তু প্রচুর জিনিসপত্রের এত দাম, সেইভাবে কিন্তু কিছু কিনতে পারিনি। তো একটু খাওয়া দাওয়া একটু করেছি হালকা করে, খুব একটা বেশিও খাইনি। আর এইগুলো দেখো, এই জিনিসটা আমার কেনার খুব ইচ্ছে ছিল, তো ভীষণ পছন্দ হয়েছিল। সেটা হচ্ছে এই যে কাঁচের কাপগুলো আছে, আমার ভীষণ ভালো লাগে এই কাঁচের কাপ, আমার অনেক দিনের ইচ্ছে কেনার। কিন্তু এখানে এতটা দাম বললো, আমি কিন্তু কিনতে পারলাম না। ভীষণ পছন্দ হয়েছিল। আর সব রকম সাইজের ছিল, ছোট বড় মাঝারি সমস্ত রকমের সাইজের ছিল, কিন্তু দামটা বড্ড বেশি। তো আমার মেয়ে আবার দেখাচ্ছিল পাশে অন্য রকমের কাপ কেনার কথা বলছিল, তো আমি বললাম না, যদি কিনি কাঁচেরই কিনবো। তো এত দাম বললো, তো ওখান থেকে চলে এলাম, কিনতে পারলাম না। তো এবার এদিকে দেখো বন্ধুরা, সমস্ত রকমের কিন্তু এই মেলাতে সমস্ত রকমের দোকান কিন্তু বসেছে। সব রকমের জিনিসপত্র কিন্তু এখানে পাওয়া যায়। সমস্ত এই যে হারের সেটগুলো দেখো কি সুন্দর, এই যে দেখছিলাম আমি। তো কিনতেই হবে এমন তো কোনো বাধ্যকতা নেই, কিন্তু দেখা সবটাই ফ্রি। তো দেখতে তো কোনো অসুবিধে নেই, তো সবই দেখতে দেখতে যাচ্ছি আর কি। আর এইটা দেখো, এই যে চুড়িগুলো কি ভালো লাগছে, এই চুড়িগুলো দেখো বন্ধুরা, কাঁচের চুড়ি, সব রকমের চুড়ি কিন্তু এখানে আছে। তো তারপরে এই যে হাঁটতে হাঁটতে মা মেয়ে মিলে যাচ্ছি, কাপগুলো দেখো, এই কাপগুলো কিন্তু বেশ সুন্দর দেখতে। এই কাপগুলো কিন্তু কম দাম। তো এরকম ধরনের কাপ বাড়িতে আমার আছে, তো সেই জন্য আমি আর নিইনি নতুন করে। এই কাপগুলো এই প্লেটগুলো এরকম কিছু কিছু বাড়িতে আমার আছে, তো সেই জন্য আর কিনলাম না। এবার এদিকে দেখো, এইগুলো সব কিন্তু মাটির তৈরি। দেখো বন্ধুরা, সমস্ত মাটির তৈরি জিনিসগুলো দেখো কি সুন্দর লাগছে। তো বিভিন্ন শিল্পীদের সব হাতের কাজ, বিভিন্ন দূর দূরান্ত থেকে সব আসে এই মিলন মেলায়। প্রচুর প্রচুর দূর থেকে কিন্তু মানুষ এখানে আসে, এইগুলো সব বিক্রি করার জন্য। তাদের হাতের নিপুণ হাতের কাজ কি সুন্দর দেখো বন্ধুরা, মাটির কাজ। তারপরে এইগুলো দেখো, এগুলো ফলস ফুল, কিন্তু কি দারুণ দেখতে, যেন অরিজিনালের মতো। দেখো কি দারুণ, এগুলো ঘর সাজাবার জন্য আর কি। এই ফুলের এগুলো আমার খুব ভালো লাগে, কি দারুণ দেখতে, কিন্তু প্রচুর দাম, সেই জন্য কিনতে পারলাম না কোনো কিছু। বিশেষ করে সত্যি বলতে খুব একটা কিছু কেনা যায়নি, কিন্তু এমনি গাড়ি আর গাড়ি ঘোড়া যেগুলো চড়া আর কি, সেগুলোও কিন্তু প্রচুর দাম। ওই যে জলপরীটা, একটা জলপরী এসেছে, তো সেটাতে টিকিট কাটতে হবে 80 টাকা করে। তো আমার মেয়ে বারণ করলো, আমার একটু ইচ্ছে হয়েছিল কিন্তু জলপরীটাকে দেখার। তো আমার মেয়ে বলল, মা যেতে হবে না, ও অত টিকিটের অত দাম, ছেড়ে দাও, অন্য সময় কোনো কিছু, অন্য সময় অন্য কিছু এলে দেখে নেবো, ও দেখতে হবে না। আর এইখানে দেখো, এই যে সুইমিং করছে বাচ্চারা বোর্ডের মধ্যে। এই যে সুইমিং পুলে কি সুন্দর সব বোর্ড নিয়ে সব খেলা করছে। আমার যখন দুই মেয়ে খুব ছোট ছোট ছিল, ওরা কিন্তু যখন মিলন মেলায় আমি আসতাম, এই বোট কিন্তু ওরা চড়েছে, দুজনেই চড়েছে। তো এখন বড় হয়ে গিয়েছে, ওদের এমনিতেই নেবে না আর। আর তাছাড়া ওরাও আর বায়না করে না এইসবের জন্য। আগে একটু বায়না করতো, মা ওখানে এটা চড়বো ওটা চড়বো, এই করতো আর কি। তো ছোটো মেয়ে কিন্তু আমার সাথে আসেনি। ছোটো মেয়ে হচ্ছে ওর বন্ধুদের সাথে এসে ঘুরে, ও মিলন মেলা থেকে ঘুরে গিয়েছে। তো ও সেদিন আমার ও সেদিন বলেছিলাম যে আমাদের সাথে আয়, তো ও বললো আমি ঘুরে এসেছি, আর যাব না, তোমরা যাও। এই গাড়িটা আমি খুব চড়তাম বন্ধুরা, আমি কয়েক বছর আগে পর্যন্ত এই গাড়িটা চড়েছি, কিন্তু এখন
আমার দেখলেই কেমন মাথার যন্ত্রণা হচ্ছে, চড়া তো দূরের কথা, এটা কিন্তু আমি আগে খুব চড়েছি। তো আর এই যে নাগরদোলাটা দেখালাম, নাগরদোলা, ইলেকট্রিক নাগরদোলা। তো এখানে এখানে প্রচুর মানে আমার কিন্তু দেখে খুব ভয় লাগে। ইলেকট্রিক নাগরদোলাটা কিন্তু আমি কোনো দিন চড়িনি, কিন্তু মানে দেখলেই কেমন একটা ভয় ভয় কাজ করে। তো অনেকেই উঠছে চড়ছে, যাদের খুব মজা লাগছে তারা উঠছে, তাদের ভালো লাগছে, সবার চয়েস তো আর একই নয়, কিন্তু আমার খুব ভয় লাগে ওটা দেখলে। আর এগুলো দেখো সব বাচ্চাদের সব গাড়ি ঘোড়া প্রচুর এসেছে, প্রচুর রকমের মানে ডিজাইনের সব গাড়ি ঘোড়া এসেছে, বিভিন্ন রকমের গাড়ি ঘোড়া। এখানে মানে মিলন মেলাটা বিশাল বড় একটা এরিয়া নিয়ে হয়, তো পুরো একটা ওই যে নিউ ইন্ডিয়ান মার্ট আছে, বারুইপুর নিউ ইন্ডিয়ান মার্ট, ওখানেই কিন্তু মিলন মেলাটা হয়। প্রচুর বড় এরিয়া কিন্তু এখানে। তো 1 মাস থাকে মিলন মেলাটা। তো এবার চলে যাওয়ার সময় হয়ে হয়ে এসেছে, বেশি দিন আর থাকবে না, এই সামনে রবিবারই চলে যাবে। তো মেয়ে বলল, মা চলো মিলন মেলাটা একটু ঘুরে আসি, এবার তো চলে যাবে, তো চলো। তো সেই জন্যই বড় মেয়ের দেখা হয়নি, তো বড় মেয়েকে নিয়েই এলাম। ছোটো মেয়ে ঘুরে গিয়েছে আগের সপ্তাহে, ওর বন্ধুদের সাথে এসেছিলো। তো দেখো বন্ধুরা, দুই মা মেয়ে এবার কী খাবো খাবো সেটাই ভাবছি, যা একটু কিছু খেতে হবে। তো পাপড়ি চাটটা বেশ ভালো লাগে, তো পাপড়ি চাট মেয়ে বললো, মা পাপড়ি চাট নাও, দুজনে মিলে খাই। তো এই যে 1 প্লেট পাপড়ি চাট নিলাম। পাপড়ি চাটটা নিল 50 টাকা, সেটা ঠিকই আছে, ও রাসের মেলাতেও 50 টাকাই নেয়। তো এই যে পাপড়ি চাটটা নিলাম, দুজনে মিলে খেলাম। তো দুজনে খেয়ে নিয়ে এবারে হচ্ছে দুজনে আরও ঘুরছি, ফটো তুলছি, বিভিন্ন রকমের ফটো পোজ দিয়ে তুলছি। তো মেয়ে মেয়ে বললো, মা বেশ পাপড়ি চাটটা খুব ভালো লেগেছে, এবার ঘুগনি খাবো। তো আমি বললাম ঠিক আছে, আরেকটু ঘুরে নিয়ে ঘুগনি খাচ্ছি। আর এই যে দেখো নাগরদোলাটা দেখো, এটা ইলেকট্রিক নাগরদোলা, বাবা দেখেই কেমন ভয় করছে, কারণ ওর ভিতরে কিন্তু অনেকে রয়েছে, আর আস্তে আস্তে কিন্তু নয়, বেশ জোরেই কিন্তু ঘুরছে দেখো বন্ধুরা। এই ঘোড়াটা আমি একটু ভিডিও তুললাম, দেখো বন্ধুরা, এটা কিন্তু স্লো করে দিয়েছে তখন, কিন্তু খুব জোরে ঘুরছিল। তো এখানে দাঁড়িয়ে একটু ছবি তুললাম আর কি, ছবি তুললাম, একটু ভিডিও তুললাম। তো বেশ ভালোই লাগছিল, অনেক দিন পর একটু মিলন মেলাতে ঘুরতে গেলাম। আগের 2 বছর পর পর আমি যেতে পারিনি শরীর অসুস্থ থাকার কারণে, তো এবছর একটু গেলাম। মিলন মেলাতে খুব ভালো লাগে কিন্তু যেতে, কিছু কেনো আর না কেনো বেশ মানে ভালো লাগে ঘুরতে, কিন্তু বেশ ভালোই লাগে। প্রচুর রকমের নতুনত্ব জিনিসপত্র আসে, তো বেশ ভালো লাগে ঘুরতে। আর রাসের মেলাটা আমাদের কাছাকাছি, এই পুরাতন বাজারের কাছে রাস মাঠেই রাসের মেলাটা হয়। তো সেটা 2বার ঘোরা হয়ে গিয়েছে, কিন্তু মিলন মেলাটা মানে একটু মানে টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হয়, তো তো সেই জন্য এটাই একবারই হলো, এটা কিন্তু আর হয়নি। মানে আগের বারে 2 বছর আমি আসতে পারিনি, এই বছর এলাম। আর এই যে গাড়িটা দেখো, ওরে বাবা কি সাংঘাতিক, দেখো বন্ধুরা পুরো উল্টে দিচ্ছে একদম, দেখো বেল্ট বাঁধা আছে। আর এইটা শুনলাম আমার ছোটো মেয়ে নাকি এই গাড়িটা চড়েছে, আমি জানতাম না। আমার বড় মেয়ে বললো, মা বনু এই গাড়িটা চড়ে গিয়েছে, ও গিয়ে মানে ভিডিও তুলেছে আবার। আমি জানতাম না, আমি বললাম ও তুললো কী করে, মানে ভয় লাগছে, দেখেই ভয় লাগছে। তোমার ছোটো মেয়ে কীভাবে উঠলো এর মধ্যে? ছোটো মেয়ের মধ্যে উঠেছে, অনেকক্ষণ ছিল, তারপরে আমি ওকে বাড়ি এসে জিজ্ঞাসা করছি, তুই কীভাবে ওই গাড়িতে উঠলি? ও বললো, মা আমার খুব একটা ভয় লাগেনি, আমার তো বেশ ভালো মজা লাগছিলো। তো এবার দেখো এই যে হাতদুলের সেটগুলো, এগুলো কিন্তু সব কাপড় দিয়ে তৈরি, কাপড় কাঠ এইসব দিয়ে তৈরি, কি সুন্দর করে করা দেখো, দুর্দান্ত লাগছে এই হাতদুলের সেটগুলো, শাড়ির সাথে কিন্তু দারুণ যাবে। আর এইগুলো দেখো, এই যে প্লেটগুলো, ডিনার সেটগুলো আর কি, ডিনার সেটগুলো কি দারুণ লাগছে দেখো। তারপরে এই যে চা রাখার কেটলি, কত সুন্দর করে করা দেখো, দারুণ মানে অপূর্ব সুন্দর লাগছে কিন্তু এইগুলো। আর এই ফুলের দোকানটা দেখো বন্ধুরা, কত রকমের ফুল সাজানো, কত রকমের, এগুলো সব কিন্তু কৃত্রিম, অরিজিনাল কিন্তু কিচ্ছু নয়। তো এইভাবে ঘোরা হলো, ঘুরে এবার মেয়ে বললো, মা একটু ঘুগনি খাবো। তো এই ঘুগনি দোকানের সামনে এসে দাঁড়িয়েছি। এই যে 1 প্লেট ঘুগনি নিলাম, নিয়ে দুজনেই খেলাম 1 প্লেট ঘুগনি, বেশি আর নিইনি। কারণ 1 প্লেট ঘুগনি কিন্তু খুব একটা বেশি দিচ্ছে না, খুব কম করে দিচ্ছে, তাতে পেটও ভরবে না মনও ভরবে না, এতটাই কম দিচ্ছে। তো যাই হোক, তাও খেলাম আর কি, মেলায় গিয়ে তো আর একেবারে শুধু শুধু চলে আসা যায় না, যা হোক তো কিছু খেতে হবে। তো গিয়ে এই যে ঘুগনিটা নিলাম, নিয়ে দুজনে মিলে মা মেয়ে দুজনে মিলে খেলাম। নিয়ে এবার ওখানে একটুখানি ঘুরে তারপরে চলে আসার পালা। তারপরে এই যে মেয়ে দাঁড়িয়ে আছে, তো আমি টাকাটা দিয়ে দিলাম, দিয়ে এই যে ঘুগনি বা দুজনে মিলে খেলাম, দুটো দুটো চামচ নিলাম, নিয়ে দুজনে মিলে খেলাম। তো ঘুগনিটা ভালোই করেছিল, বেশ সুন্দর করে করেছিল, বেশ তেঁতুল জল টল দিয়ে বেশ ভালোই লাগছিল। ঘুগনিটা বেশ সুন্দর লেগেছে, মুখে বেশ ভালোই লাগছিল। তো পাপড়ি চাট খেলাম, ঘুগনি খেলাম, ভেবেছিলাম দই ফুচকা খাবো, কিন্তু ভাবলাম না থাক, এত কিছু খেলে আর
উম, শরীরটাও তো দেখতে হবে, এত কিছু খাওয়াটা ঠিক নয়। আর এইটা দেখো, এই গাড়িটা কিন্তু আমি চড়েছিলাম, মানে খুব ভালো লাগতো চড়তে। কিন্তু সত্যি বলতে এখন না এইসব গাড়িগুলো তো উঠতে না ভীষণ ভয় লাগে। আগে কিন্তু খুব উঠতাম এইসব গাড়িতে, মানে 2 বছর আগের কথা বলছি, তখন কিন্তু এসে উঠেছিলাম, কিন্তু এখন যেন ভয় লাগে, এইসব গাড়িতে আর উঠতে ভালো লাগে না। তো বন্ধুরা চলো এবার ফিরে যাওয়ার পালা। পুরো পুরো মানে ভিডিওটা তুললে তো প্রচুর বড় হয়ে যাবে, তো আমি অনেকটা কেটে কেটে তুলেছি আর কি। তো এবার চলে যাচ্ছি, ফিরে যাচ্ছি, মনটাও খারাপ লাগছে, আবার 1 বছর পরে এই মিলন মেলাটা 1 বছর পরে আবার আসবে। তো দেখো বন্ধুরা, বেশ ভালোই মজা করলাম, দুই মা মেয়ে মিলে খুবই মজা করলাম। তো শেষে একটা জিনিস আমার খুব ভালো লাগলো, এখানে বেশ এই যে পাটিয়ালা প্যান্টগুলো কি সুন্দর, বেশ ভালো লাগছিল পাটিয়ালা প্যান্ট, তারপরে কত রকমের কুর্তি, খুব ভালো লাগছিল। কিন্তু সত্যি বলতে অনেকগুলো রয়েছে বলে আমার আর কেনার ইচ্ছে হলো না, অনেক কুর্তি রয়েছে আমার, সেই জন্য আর কিনলাম না আর কি। কত রকমের ডিজাইনের কুর্তি দেখো, আর প্যান্ট কত রকমের রয়েছে, সব রকমের কালার এখানে পাওয়া যাবে। তো সমস্ত কিছু আর কি, মেলাতে যা যা হয় আর কি, সব রকমের দোকানপাট বসেছে, কোনোটাই বাদ বাদ দেয়নি আর কি। তো খাবার থেকে শুরু করে সব রকমের দোকানপাট। তো এইগুলো হচ্ছে শাড়ি, এই শাড়িগুলো হচ্ছে 1200-1300 টাকা করে দাম, জিজ্ঞাসা করেছিলাম, বললো 1200-1300। আর এই যে দেখো এখানে উলের কাপড়ের মানে শাল কাপড়ের কুর্তিগুলো দেখাচ্ছিলো, কি সুন্দর, সেগুলোও দেখলাম। ওগুলো 1400-1300 এরকমই দাম আর কি। তো দাম একটু রিজনেবল আর কি, মিলন মেলার সমস্ত জিনিসের দাম একটু রিজনেবল। না, রিজনেবল নয়, দাম একটু হাই, সরি ভুল বললাম, রিজনেবল নয়, দাম একটু হাই আর কি, একদমই রিজনেবল নয়। তো এই সবগুলো এই এনাকে জিজ্ঞাসা করলাম, এই যে চুড়িদারের এই শাড়ি, এইগুলোর দাম কেমন? তো ওই বললো 1200-1400 সব এরকম আর কি দেখাচ্ছিলো। তো এইগুলো সত্যি কথা বলতে প্রচুর প্রচুর দাম, তো সেই জন্য আর নিলাম না। তো রয়েছে বাড়িতে যা তাই পরবো, দরকার নেই এত দামি জিনিস কেনার এখন। তো এই যে চলে এলাম বন্ধুরা, দেখো ফিরে এলাম, এবার বাড়ি ফিরে আসবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, তো টাটা।